এখন আসি একটা বার্নিং কোশ্চেনে, এই যে এআই এর যুগ চলে আসলো, ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে কোডিং টোডিং করে ফেলতেছে, সব চাকরি বাকরি খেয়ে ফেলতেছে, প্রোগ্রামিং কি শেখার আসলে দরকার আছে কিনা? আহ, আহ, আসলে এটা এটা ডিপেন্ড করে আপনি প্রোগ্রামিং কে কিভাবে নিচ্ছেন, মানে আপনার জবের পার্ট হিসাবে কিভাবে নিচ্ছেন। এবং এটা তো আপনিও বিশ্বাস করুন, আপনিও ধরেন অ্যামাজনে আছেন, তো আপনিও এটা বিশ্বাস করবেন যে কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই রিপ্লেসেবল। মানে ধরেন রিপ্লেসেবল বাই আনাদার হিউম্যান, এরকম আপনি হয়তো চিন্তা করবেন আর কি। তো আপনার আসলে আহ, লোকজন কি করতে চায়, যে লোকজন একটা, আপনি যখন কোনো একটা জবে আছেন, আপনি আসলে ওই জবটাতে কত ভালো করতেছেন সেটার একটা মেট্রিক হলো আপনি কতটা ইরিপ্লেসেবল। এটা আমার ম্যানেজার আর কি বলে। তো ম্যানেজার বলে যে তুমি ধরো যে আহ, এটা যদি চিন্তা করো, আহ, যে তুমি এমন কিছু কাজ করতেছো, তোমার এমন কিছু স্কিল আছে যেটা হলো গিয়ে এইখানে এটা একটা কমোডিটি না, স্কিলটা একটা কমোডিটি না, যে মনে করো যে তুমি আসলে সহজে আরেকজন এসে তোমাকে রিপ্লেস করতে পারবে না। তো সেম ভাবে প্রোগ্রামিং এর ক্ষেত্রেও বা এলএলএম যখন আসে, এটা আসলে ডিপেন্ড করে আপনি যে জবটা করতেছেন, আপনার জবের পার্টে আপনি কোন দিক থেকে আহ, মানে ওই ইরিপ্লেসেবল হওয়ার ব্যাপারটা দাঁড় করাইছেন। আপনি কি চিন্তা করতেছেন যে ঠিক আছে আমি হলো গিয়ে জাস্ট কিছু প্যাটার্ন দেখে কোড করি, এই ব্যাপারটা করি। তো প্যাটার্ন আসলে এআই এর, আপনি আপনি এআই এর লোক, আপনি আরো ভালো জানেন। সো প্যাটার্ন আসলে এআই এর জন্য শেখা কোনো ব্যাপার না। কিন্তু আপনার যদি মানে ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা আছে, তো ইন্টেলিজেন্সের আমি একটা ডেফিনেশন সবসময় মনে করি, এটা ওই যে ওই বইটাতে আছে যে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, এই বইটাতে লিখছিল। তো হুম, ইন্টেলিজেন্সের, আপনার বুঝছি এখানে বুঝছি। আছে। তো ইন্টেলিজেন্সের ব্যাপারে ওইখানে একটা লাইন ছিল, আমি এক্সাক্ট লাইনটা মনে নেই, বাট ব্যাপারটা এরকম ছিল যে ইন্টেলিজেন্স ইজ নট অনলি অ্যাবাউট রিজনিং, ইন্টেলিজেন্স ইজ অ্যাবাউট লাইক ফাইন্ডিং দ্য রাইট থিং ফ্রম দ্য মেমোরি, লাইক আপনার মেমোরি থেকে ওই জিনিসটা, অ্যাট দ্য সেম টাইম গেটিং ইয়োর ফোকাস অন দ্য রাইট থিং। তো এই তিনটা জিনিস কিন্তু বিশাল বড় ব্যাপার, গেটিং ইউর ফোকাস অন দ্য রাইট থিং। এটা আপনিও ভালো বলতে পারবেন যদি এটা আসলেই আপনার ইন্টেলিজেন্সের পার্ট হয়, যে আপনি অ্যাজ আ হিউম্যান বিং আপনার যে ইন্টেলিজেন্সটা জবে কাজে লাগাচ্ছেন, এটার পার্ট যদি আপনার ফোকাস হয়, তাহলে কিন্তু এটা রিপ্লেস করা ইটস রিয়েলি টাফ, Difficult. খুবই ডিফিকাল্ট। তো আমি ধরেন এলএলএম এর টোটাল ব্যাপারটা দেখি যে আহ, যে আপনি কত মানে ইটস লাইক কো পাইলট, যে আপনাকে হেল্প করবে, আপনার প্রোডাক্টিভিটি ডেফিনেটলি বাড়াবে। যেমন ধরুন আমার ক্ষেত্রে আমি যেভাবে ইউজ করি, যে এখন দেখা যাচ্ছে যে আমি কোড লিখতেছি। তো কোড লেখার সময় দেখা যাচ্ছে যে আহ, আগে আমার নিজে টাইপ করে অনেক দূর লেখা লাগতো, এখন হলো আমাকে অনেক কিছু হলো কোপাইলট হেল্প করতেছে, ধরুন কোড লিখে দিচ্ছে, তারপরেও কিন্তু আমার চেক পয়েন্টিং করা লাগে, যে কোপাইলট যে সবসময় রাইট কোড লিখতেছে এরকম না। সো অ্যাজ আ লাইক হেল্পিং হ্যান্ড, ডেফিনেটলি দ্যাটস আ ভেরি নাইস টুল টু হ্যাভ, বাট still today I don't see that it can replace human. But again আপনি like human intelligence I should say, not human। এখন Yeah. সেই হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে আপনি আসলে, আপনি যদি খুবই রিপিটিটিভ একটা জব করেন, ধরেন আপনার জবের কাজই হলো যে আপনি কিছু ডাটা দেখে সামারি করা বা এই টাইপের কাজ, সো ডেফিনেটলি সেটা আপনি এআই দিয়ে হয়তো করাইতে পারবেন, ঠিক আছে। বাট আপনার যদি লাইক হিউম্যান ইন্টেলিজেন্সের ওই পার্টটা, আপনার হিউম্যান ইন্টেলিজেন্সের ফোকাস, মেমোরি থেকে রাইট জিনিসটা রিট্রিভ করা এবং প্লাস রিজনিং করা, এই ব্যাপারগুলো থেকে যদি চিন্তা করতে চান, লাইক স্টিল আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস দেয়ার, বাট আই ডোন্ট নো লাইক হোয়াট উইল বি ইন দ্য ফিউচার। এটাই এটা আর কি। এটা আসলে এমন একটা ইন্টারেস্টিং ডিসকাশন, আই থিঙ্ক দিন পার করে দেওয়া যাবে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এমনি। কিছুটা ভয়ঙ্কর, কিছুটা ভয়ঙ্কর। ধরেন আমরা তো ধরেন লাইক এখন চারপাশে দেখতেছি, মনে করেন করিডোরে হাঁটতে গেলেও লোকজন এআই নিয়ে কথা বলতেছে বা এটার আইডিয়া গুলা নিয়ে কথা বলতেছে। হুম হুম। আহ, কিছু দিক থেকে লোকজন যেগুলো এনভিশন করে, সেই দিক থেকে হয়তো কিছুটা শুনলে হ্যাঁ, আহ, কিছুটা ভয়ঙ্কর মনেও হয়, যে আসলে কারণ রেসপন্সিবল এআই একটা বড় একটা জিনিস। সো আপনাকে ওই রেসপন্সিবিলিটি আনাটা এআই এর মধ্যে দ্যাটস আ ভেরি চ্যালেঞ্জিং থিং। যখন লোকজন এনভিশন করতেছে, এনভিশন কিন্তু এআই করতেছে না, এনভিশন করতেছে হিউম্যান বিং, মানুষজন। অ্যান্ড হিউম্যান বিং উইল টেক ইট দেয়ার, ইটস নট। সো হুম। আপনার হলো গিয়ে তো রেসপন্সিবল এআই যেরকম দরকার, এবং সাথে সাথে আপনার রেসপন্সিবল হিউম্যানও দরকার, রেসপন্সিবল সায়েন্টিস্টও দরকার। সো দ্যাটস আ ভেরি বিগ এটা থিং, ইটস কারণ লাইক এআই
আই মানে আমি লোকজনের সাথে আলাপ সালাপ হলে আই কম্পেয়ার ইট উইথ গান। হুম। গান, একটা বন্দুক দিয়ে তুমি কি করবা, ইটস আপ টু ইউ। এক্স্যাক্টলি।